হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আজকে আমি বাড়িতে করেছিলাম তন্দুরি পমফ্রেট, যেটা কিনা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। বিশেষ করে আমার বড় মেয়ে তো খুবই পছন্দ করে এটা। তো আমি এটা বাড়িতে কিভাবে করেছিলাম সেটাই ভিডিও করেছি, আর খেতে খুবই সুন্দর হয়। আপনারা এইভাবে আমি যেভাবে করেছি এই প্রসেস ফলো করে চললে আপনাদের সবারই জিভে লেগে থাকবে। আর যদি যখন গেস্ট আসে বাড়িতে তখন স্টার্টারে এটা এভাবে দিতে পারেন, খুবই ভালো লাগে আর সবাই ভীষণ পছন্দ করে। তো তন্দুরি পমফ্রেট বানানোর জন্য আমি নিয়েছিলাম 4 পিস পমফ্রেট। এগুলো 100 গ্রাম করে ছিল, 4টে 400 গ্রাম। তো এগুলোকে ভালো মতো ক্লিন করে নিয়ে আমি এরকম দুটো করে চেরা দাগ দিয়ে দিয়েছিলাম বা চিড়ে দিয়েছিলাম। তো সেগুলোর মধ্যে লবণ আর হলুদ ভালো মতো মেখে নিয়ে রেখেছিলাম। আর এদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে এরকম করে 2 পিস করে মাছ দিয়েছিলাম ভাজতে। এক পিঠটা ভালো মতো লাল করে ভাজা যখন হয়ে গেছিলো তখন আমি অন্য দিকটা পাল্টে দিয়েছিলাম। যখন এরকম করে লাল করে ভাজা হয়ে গেছিলো তারপরে আমি তুলে নিয়েছিলাম। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব, যে মশলাটা মাছের মধ্যে লেগে থাকবে। আর এই তেলের মধ্যে বাকি দুটো মাছও ভাজতে দিয়ে দিলাম। মশলা দিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা, রসুন, আর দিয়েছিলাম হাফ টমেটো। সেগুলোকে একটু এই যে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, সেই একই তেলে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা এদিকে কষছিলাম আর মশলা আরও অ্যাড করেছিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম জিরে গুঁড়ো। এগুলোকে ভালো মতো কষে নিচ্ছিলাম, জলটা যাতে পুরো টেনে নেয়। আর কষতে কষতে দেখুন কেমন একটা শুকনো শুকনো ভাব হয়েছে, একটা কালারটা চেঞ্জ হয়েছে, একটু লাল লাল হয়েছে আর একটু তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি 4টে মাছকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপরে মশলাটা অল্প অল্প করে নিয়ে মাছের চেরা জায়গাগুলোর মধ্যে ভালো মতো ভরে দিচ্ছিলাম। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটাতেও ঠিক একই রকমভাবে মশলাগুলোকে নিয়ে ভালো মতো ঘষে ঘষে ভরে দিচ্ছিলাম। তারপরে যখন ভরা হয়ে গেছিলো সেই একই কড়াইয়ে আমি মাছটা কিছুক্ষণ রেখেছিলাম, যাতে একটু মশলাটা ভালো মতো পোড়া যায় এবং মাছের সঙ্গে মশলার গন্ধ এবং ভেতর পর্যন্ত মশলার স্বাদ যাতে যায়। এরকম একটু রাখার ফলে মশলাটা একটু পোড়া পোড়া হয়, যার ফলে একটা তন্দুরির মতো ফ্লেভার মনে হবে। এপাশ ওপাশ উল্টে দিচ্ছিলাম। আপনারা কেউ চাইলে এভাবে যখন ভাজা হয়ে গিয়েছিল তখন একটু ধরে গ্যাসের আগুনে পুড়িয়ে নিতে পারেন, তার ফলে একটা তন্দুরির যে পোড়া পোড়া ব্যাপার সেটাও আসবে। তো আমি এরকমই আমার বাড়িতে যেহেতু পছন্দ করে আমি এরকমভাবেই তুলে নিয়েছিলাম। তারপরে একটা সার্ভিং ট্রের মধ্যে রেখেছিলাম, এরকম করে সাজিয়ে দিয়েছিলাম। আপনারা যার ইচ্ছা মতো প্রেজেন্টেশন বা সাজাতে পারেন। আমি লেবুর স্লাইস করে নিয়েছিলাম আর পেঁয়াজের স্লাইস করে নিয়েছিলাম, আর এভাবে এরকম করে সাজিয়ে দিয়েছিলাম 1 পিস লেবু আর 1 পিস পেঁয়াজ, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। তো এই মাছগুলোর উপরে বিট লবণ একটু ছড়িয়ে আর লেবু চেপে আর পেঁয়াজের একটা রিং নিয়ে খেতে দারুণ লাগে। তো তারপরে আবার এরকম একটা স্টাইল করে আমি ফটো তোলার জন্য সাজাচ্ছিলাম। তো যখন এরকম সবার ফটো টটো তোলা হয়ে গেছিলো তারপরে আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই খেতে বসছিলো। এই যে দেখলেন ও মাছের মধ্যে কেমন বিট লবণ একটু ছড়িয়ে দিয়ে আর একটু লেবুটা চেপে পেঁয়াজ দিয়ে খেতে জাস্ট দারুণ লাগছিলো, মুখে তো একদম লেগেছিলো। এটা স্টার্টারের দারুণ যায়, গেস্ট আসলে গেস্টের সামনে দিতে পারেন, খুবই সহজে হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর এটা যখন একবার খাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।